দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতেই এগোচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পর থেকেই শহরের বেআইনি নির্মাণের নজর কলকাতা পুরসভার। রবিবার সকালে শহর জুড়ে চলল বুলডোজার অ্যাকশন। বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুড়িয়ে দিতে অভিযান নামে পুরসভা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা পুলিশে ঘিরে রেখে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। রবিবার সকালে এই 3 ঠিকানায় চলে যায় পুরসভার কর্মীরা এবং বুলডোজার। নোটিশ আগেই দেওয়া হয়েছিল, তবে সদুত্তর না পেয়ে রবিবার অবৈধ বিল্ডিংগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়। তিলজলা, কসবার বোসপুকুর এবং বেলেঘাটায় অবৈধ নির্মাণ ভাঙার কাজ চলে। জানা গিয়েছে সেগুলি রাজু নস্কর, সোনাপাপ্পু নাম এই অবৈধ বিল্ডিংগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে। তিলজলার 66 নম্বর ওয়ার্ডে সকালেই পৌঁছে যায় পুরসভার একটি দল। এই এলাকাটি তৃণমূলের বিধায়ক জাভেদ খানের ছেলে কাউন্সিলর ফয়াজ আহমেদের ওয়ার্ড। কয়েকদিন আগেই তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর পর প্রশাসন নড়ে চড়ে বসে। অভিযোগ ছিল এলাকায় বেশ কিছু কারখানা ও বহুতল অগ্নি সুরক্ষা বিধি না মেনেই চলছে। এরপরই বেআইনি কারখানা ও অগ্নি সুরক্ষা বিধি না মানা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে অ্যাকশনে নামে পুরসভা। অভিযোগের ভিত্তিতে রবিবার বেআইনি নির্মাণ গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করে পুরসভা। পুলিশের ঘেরাটোপের মধ্যেই হাতুড়ি ও কাটার মেশিনে ভাঙা হয় নিয়ম লঙ্ঘন করে গড়ে ওঠা কাঠামো। আরও একটি অভিযান হয় বেলেঘাটায়। ইস্ট কুরিয়া রোডে একটি নির্মীয়মান বাড়ি ভাঙতে নামে পুরসভার ডেমোলিশন টিম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িটি তৃণমূল নেতা রাজু নস্করের। চলতি মাসের 21 তারিখে বাড়িটিতে নোটিশ দেওয়া হয়। 48 ঘন্টার মধ্যে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছিল। কোনো তথ্য না পাওয়ায় রবিবার সকালে সেখানে হাজির হয় পুরসভার দল। প্রথমে হাতুড়ি, গাঁইতি দিয়ে কাঠামো ভাঙা শুরু হয়। এরপর বুলডোজার নামিয়ে পুরো ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে কসবার বোসপুকুর এলাকায় জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সোনাপাপ্পুর একটি 5তলা ভবনকে বেআইনি ঘোষণা করে ভাঙার কাজ শুরু হয়। সঠিক নিয়ম না মেনে কিভাবে 5তলা ভবন তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পুরসভার কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলেন। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল আরও জানান, যারা বেআইনি নির্মাণ করেছেন বা মদত দিয়েছেন সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যারা যারা দখল করেছে জমি সবার পারমিশন হবে, সবার পানিশমেন্ট হবে। আগের সরকার বলতো আমরা ক্রিমিনালকে হ্যান্ডেল করি, চালনা করি, কিন্তু এই সোনাপাপ্পু, এই রাজু নস্করের মতো ব্যক্তিরা মমতা ব্যানার্জিকে চালনা করছেন। তাই জন্য তারা আমাদের কথা শোনেননি। তারা জানতেন না যে ইলিগাল বিল্ডিং হচ্ছে, জমি দখল করে নিচ্ছে। এগুলো তো নয়, এগুলো তো হতে পারে না। সবাই সব জানতো। তাই সবার আইন মেনে যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। যদিও উত্তরপ্রদেশের ধাঁচে কলকাতায় এই বুলডোজার ট্রেন্ড শুরু হয়েছে, তা নিয়ে প্রথম থেকেই সরব বাংলার বিরোধী দল তৃণমূল। সাফ বক্তব্য, যদি কোথাও বেআইনি নির্মাণ থাকে তা আইনি পথে সমাধান নিক পুরসভা, কিন্তু সরকার বুলডোজারকে বাহুবলের প্রতীক হিসেবে ব্যবহার করছে। কিভাবে দেখছেন এই উদ্যোগকে? হ্যাঁ, দেখলে মনে হচ্ছে 2012 এন্ড অফ দ্য ওয়ার্ল্ড সিনেমা চলছে। যে রেটে বুলডোজারের ব্যবহার হচ্ছে, দেখুন, যদি কোথাও কোনো ইল্লিগাল কিছু থাকে আইনি পথে সেগুলোর ব্যবস্থা পুরসভা নেওয়ার পূর্ণ অধিকার আছে। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু এরা বুলডোজারটাকে তাদের বাহুবলের প্রতীক হিসেবে ব্যবহার করছেন। সেটা প্রথম কোনো সরকার এসছেন, অতি উৎসাহে একটা দেখনদারি ব্যাপার থাকে। তাতে আপনাদেরও সুবিধা হয়, সবাই ছবি দেখাতে, একটা নাটকীয় সব ব্যাপার ট্যাপার। একটু কিছুদিন সময় গেলেই বোঝা যাবে। শহরের আমি 2-4টে এলাকার নাম করতে চাই না, বুলডোজারগুলো একটু সেই দিকে একটু দিক না, সেই দিকে ঘোরাক না, তখন দেখবো সরকারের নিরপেক্ষতা কোথায় থাকে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই বলেছিল কোনো রকম বেআইনি নির্মাণ তারা রাখবে না। সেই মতো আগেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে বেআইনি নির্মাণের অংশ। রবিবারও তার অন্যথা হলো না। তিলজলা, বেলেঘাটা, কসবা সহ একাধিক জায়গায় চলল বুলডোজার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।